যদি আপনি জানতে পারেন আপনার পছন্দের বিজনেস আইডিয়া ফিউচারে অনেক গ্রো করবে, তো আপনি কি করবেন? আপনার সেই ড্রিম বিজনেস আইডিয়াকে পোস্টপোন করে দিবেন, নাকি সেই বিষয়ে নলেজ নিয়ে সেটি শুরু করার কথা ভাববেন? আই এম শিওর কি আপনি ডিটেলস কালেক্ট করতে পছন্দ করবেন, যাতে সেখানে স্কোপ আর প্রফিট দেখতেই আপনি সেটি শুরু করতে পারেন। আর এমন বিজনেস আজকের দিনেও অনেক গ্রো শো করে আর ইন ফিউচারেও ডবল গ্রোথের সাথে এগিয়ে যাবে। সেই বিজনেসটি হলো সেলুন অ্যান্ড স্পা ইন্ডাস্ট্রি বিজনেস। আর আপনি তো জানেনই, বিউটি পার্লার, সেলুন সবগুলোই বিউটি সেক্টরের পার্ট। আর টাইমের সাথে সাথে বিউটি সেক্টর কেবল ফিমেলদের মধ্যেই লিমিটেড নেই, মেল ফিমেল সবার ক্ষেত্রেই এটি ব্যবহৃত হয়। যদি আপনিও সেলুন বিজনেস স্টার্ট করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। তাহলে আপনি জানতে পারবেন সেলুন বিজনেস স্টার্ট করতে কি কি জরুরি হতে পারে আর কোন কোন স্টেপ ফলো করলে আপনি এই প্রসেসটি পুরো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেই যে সেলুন কি। সেলুন হলো এমন একটি জায়গা যেখানে মেল অ্যান্ড ফিমেল ক্লায়েন্টসদের বিউটি সার্ভিস অফার করা হয়, যেমন প্রফেশনাল হেয়ার কাট, নেল কেয়ার, মেকওভার এবং অনেক রকমের কসমেটিক ট্রিটমেন্টস। একেই সেলুন বলা হয়। এটিকে আপনি বিউটি সেলুনও বলতে পারেন। আর এটি সেটআপের জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। সবার প্রথমে মার্কেট রিসার্চ করা। আপনার ইন্টারেস্ট যদি সেলুন বিজনেসে থাকে, আর যদিও আপনার এই বিষয়ে নলেজ থাকে, তবুও বিজনেস স্টার্ট করা একটি অন্যরকমই, যার জন্য প্রপার এবং কমপ্লিট নলেজ থাকা জরুরি। আপনার জানা থাকা দরকার যে এই ইন্ডাস্ট্রিতে এখন কি ট্রেন্ডিং এ রয়েছে, ক্লায়েন্টস কিরকম সার্ভিস পছন্দ করে, আপনার শহরের টপ সেলুন কোনটি এবং সেখানে টপে থাকার রিজন কি, আপনার ওখানে সেলুন বিজনেসে কতটা কম্পিটিশন রয়েছে, আর আপনার কম্পিটিটরদের কোন সার্ভিস বা কোন অফারের জন্য ক্লায়েন্টস তাদের পছন্দ করছে। এই বিজনেসটি শুরু করার কতদিন পরে প্রফিট আর্ন করতে পারবেন, এছাড়া আপনি কি এর চ্যালেঞ্জেস পুরো করতে পারবেন। এইরকম প্রশ্নের উত্তর খুঁজুন। কিছু উত্তর নিজের আর কিছু মার্কেট রিসার্চ করে। আর যখন আপনি শিওর হয়ে যাবেন যে এই বিজনেসটি আপনার জন্য রাইট চয়েস, তাহলে এগিয়ে যান আর স্টার্ট করে দিন। নাম্বার 2, ফ্র্যাঞ্চাইজ অর ইন্ডিপেন্ডেন্ট সেলুন ডিসাইড। নিজের বিজনেস টাইপ বেছে নিন। আপনি এটিকে ইন্ডিপেন্ডেন্ট চালাতে চান নাকি ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করতে চান, কেননা কোনো বিজনেসের ফ্র্যাঞ্চাইজ থেকে কাজ করতে ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে। বিজনেস ওপেনিং, অপারেটিং, এমপ্লয় ট্রেনিং, প্রমোশন এটসেট্রা। এর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয়। আর সেলুন ফ্র্যাঞ্চাইজে একটা অ্যামাউন্ট চার্জ করা হয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজের প্ল্যান হিসেবে নিজের পছন্দ মতো প্ল্যান করতে পারবেন। নাম্বার 3, ডিসাইড দ্য সার্ভিসেস টু প্রোভাইড ইন ইউর সেলুন। আপনার সেলুনে প্রোভাইড করা প্রোডাক্টস ডিসাইড করে নেবেন। সেলুন বা বিউটি সেলুনে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করে। এখন আপনি শুরুতে কেমন করে বিজনেস এস্টাবলিশ করতে চান, এটি আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল সার্ভিস অফার করবেন নাকি প্যাকেজ অফার করবেন। এর সাথে সাথে আপনি যা যা সার্ভিসেস যেমন করে অফার করেন সেগুলি চার্জেসও ডিসাইড করে রাখতে হবে। আর এই সব ক্ষেত্রে মার্কেট রিসার্চের সাহায্য অবশ্যই নেবেন। নাম্বার 4, আইডেন্টিফাই টার্গেট কাস্টমার। আপনার জানা থাকা দরকার যে আপনার অফার সার্ভিসেস কোন এজ গ্রুপের জন্য সুইটেবল হবে। আপনার জানা থাকা দরকার আপনার টার্গেট কাস্টমার কারা। এগুলি খোঁজ রাখার পর আপনি আপনার সেলুন বিজনেসে আপনার টিম সেট করতে পারেন। আর সেই হিসাবেই আপনার সেলুনে ইন্টেরিয়র আর লুকস বানাতে পারেন। আপনার সেলুন বিজনেসের নাম কি রাখবেন সেটিও আপনার টার্গেট কাস্টমারের উপর ডিপেন্ড করবে। নাম্বার 5, অ্যারেঞ্জ ফান্ডস। ফান্ডস জোগাড় করা আগে গিয়ে আপনার বিজনেস ভালো গ্রোথ করতে পারে, কিন্তু শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর ইনভেস্টমেন্ট তো সব বিজনেসের প্রথম ডিমান্ড, কেননা ইনভেস্টমেন্ট হবে তবেই তো সকল কস্ট, যেখানে বিউটি সাপ্লাই, সেলুন ভাড়া, ইন্টেরিয়র সকল খরচ যোগ হবে। আর এগুলি দিয়েই বিজনেস শুরু হবে। নাম্বার 6, গেট লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন। সেলুন বিজনেস শুরু করার জন্য আপনাকে কিছু লাইসেন্সের দরকার পড়বে। জিএসটি রেজিস্ট্রেশন, শপ এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স অ্যান্ড ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইত্যাদি। নাম্বার 7, মার্কেটিং ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার বিজনেসকে তাড়াতাড়ি টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য মার্কেটিং এর দরকার পড়বে। আর এর জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করতে হবে। আর এর জন্য আপনার কাছে একটি প্রফেশনাল ওয়েল ডিজাইন ওয়েবসাইট থাকতে হবে, যেখানে আপনার সব সার্ভিসেস লিস্ট থাকবে। আর আপনি যদি প্রোডাক্টস অফার করেন তাহলে সেগুলির লিস্টও সেখানে রাখতে হবে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনার এই ডিজিটাল প্রেজেন্ট আপনাকে খুব শীঘ্রই আপনার ক্লায়েন্টসদের কাছে পৌঁছে দিবে। আপনার বিজনেসকে অনলাইন প্রমোট করাও তো আজকের সময়ে একটি ডিমান্ড রয়েছে, কিন্তু ফিজিক্যাল মার্কেটিং এর সুবিধা কম নয়। আপনাকে টেমপ্লেট বানিয়ে আপনার লোকাল জায়গায় প্রচার করানো দরকার। আর হ্যাঁ, ডিসকাউন্ট আর অফার অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করে আপনি আপনার বিজনেসের ভালো স্টার্টিং করতে পারেন। এইভাবে 7টি স্টেপ ফলো করে আপনি আপনার বিজনেস প্ল্যান তৈরি করতে পারেন আর মার্কেট রিসার্চ করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।